সবাইকে নমস্কার। আপনারা জানেন যে কিয়া সেলটসের নেক্সট জেনারেশনটা 11th ডিসেম্বর লঞ্চ হয়ে গেছে। ইনফ্যাক্ট এই গাড়িটা এখন আপনি বুকিংও করতে পারেন, 25,000 টাকা দিয়ে বুকিং করে নিতে পারেন, কিন্তু এর যে প্রাইসটা সেটা এখনও রিভিল হয়নি। ফার্স্ট উইক অফ জানুয়ারিতে 2026-এ এটার প্রাইসটা রিভিল হয়ে যাবে। তবে এটা কিয়ার যে টেলুরাইড গাড়িটা আছে সেটা থেকে ইনফ্লুয়েসড হয়েছে, দেখতে অনেকটা ওরকম টাইপের। আর এর যে ফ্রন্ট গ্রিলটা আছে ওটা টাইগার ফেসের মতো দেখতে। ইনফ্যাক্ট নেক্সট জেনারেশন যে কিয়া সেলটসটা সেটার যে প্ল্যাটফর্মটা, সেটা আগে যে কিয়া সেলটসটা যেরকম K2 প্ল্যাটফর্মে তৈরি হতো সেরকম K2 প্ল্যাটফর্মে আর নেই। এটা এবার থার্ড জেনারেশন K3 প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হয়ে গেছে। এবার পুরনো কিয়া সেলটসের রেসপেক্টে নতুন কিয়া সেলটসে নতুন কী কী জিনিস এসছে সেটাই আজকের ভিডিওতে আলোচনা থাকবে। তো প্রথমেই চলে যাব ডাইমেনশনসে। নতুন কিয়া সেলটসের লেন্থ হচ্ছে 4460 মিলিমিটার, এর হুইথ হচ্ছে 1830 মিলিমিটার, আর হাইট হচ্ছে 1635 মিলিমিটার। পুরনো যে কিয়া সেলটসটা সেটার লেন্থ হচ্ছে 4365 মিলিমিটার, হুইথ হচ্ছে 1800 মিলিমিটার, আর হাইট হচ্ছে 1645 মিলিমিটার। অর্থাৎ নতুন যে কিয়া সেলটসটা সেটার লেন্থ যথেষ্ট বেশি। ইনফ্যাক্ট এর যে হুইল বেসটা আছে সেটাও বেশি। নতুন কিয়া সেলটসের হুইল বেস হচ্ছে 2690 মিলিমিটারের মতো, আর ওল্ড কিয়া সেলটসের যে হুইল বেসটা সেটা হচ্ছে 2610 মিলিমিটারের মতো, অর্থাৎ 80 মিলিমিটারের মতো হুইল বেস এখানে বেশি পেয়ে যাচ্ছি। তার একটা এফেক্ট কেবিন স্পেসেও পেয়ে যাচ্ছি। আর যে লাগেজ স্পেস আছে যেটাকে আপনারা বুট স্পেস বলে থাকেন সেটাও বেশি। নতুন কিয়া সেলটসের লাগেজ স্পেস হচ্ছে 447 লিটারের মতো, পুরনো কিয়া সেলটসের লাগেজ স্পেস ছিল 430 লিটারের মতো, অর্থাৎ 17 লিটারের মতো বুট স্পেস বেশি পেয়ে যাচ্ছি। তবে এদের যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা একটু কমে গেছে। মানে আগে কিয়া সেলটসের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ছিল 50 লিটারের মতো, এখন যে নতুন কিয়া সেলটসটা সেটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 47 লিটারের মতো। অবশ্য টার্বোচার্জ যে পেট্রোল ইঞ্জিনটা আসছে বা আছে যেটা, সেটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 50 লিটারের মতো। আপনি যদি গাড়ির পেছন দিকটা দেখেন তাহলে দেখবেন যে কিয়া সেলটসের যে পেছন দিকে রিয়ার ওয়াইপারটা আছে সেটা কিন্তু হিডেন করা আছে। ইনফ্যাক্ট টাটা সিয়েরার যেরকম রিয়ার ওয়াইপারটা হিডেন করা ছিল এটাও সেরকম হিডেন করা আছে, তো এটাও নোটেবল ফিচার। এছাড়া ফ্লাশ ডোর হ্যান্ডেলও আসছে যেটা আগের কিয়া সেলটসে ছিল না। এছাড়া আমরা যখন গাড়ি পার্ক করি না তখন যে ওয়ারভিএমটা আছে সেটাকে একটু নিচের দিকে করতে হয় যাতে আমরা পেছন দিকটা দেখতে পাই যে পার্কিং করতে কিংবা ব্যাক করতে কোনো অসুবিধে হচ্ছে কিনা। এটাই কিন্তু অটো রিভার্সড ওয়ারভিএম আছে, মানে ওয়ারভিএমটা আপনি একটু নিচের দিকে নেমে যায় যাতে আপনার দেখতে সুবিধে হয়। এছাড়া এতে 10 ওয়ে ড্রাইভার অ্যাডজাস্টেবল সিট আছে। আগের যে গাড়িটা ছিল সেটাই 8 ওয়ে ড্রাইভার অ্যাডজাস্টেবল সিট ছিল, কিন্তু এটা 10 ওয়ে হয়ে গেছে। আর এর যে মেমোরি ফাংশন আছে, ওয়েলকাম ফাংশন আছে, সেটা দিয়ে আপনি ইজিলি সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার সুবিধে মতো। আর এদের যে মিররটা আছে সেটাতেও মেমোরি ফাংশন দেওয়া আছে যাতে আপনার মিররটাও আপনার বসার পশ্চার অনুযায়ী একটা মেমোরি সেট করে রাখবে এবং আপনার মতো আপনার সুবিধে মতো ওই মিররটাও যাতে সেট হয়ে যেতে পারে। এছাড়া সিটে রিল্যাক্সেশন পজিশন দেওয়া হচ্ছে। কানেক্টেড কার টেকনোলজি অ্যাপ্লিকেশনটা আগের কিয়া সেলটস গাড়িতেও ছিল, নতুন যে কিয়া সেলটসটা সেটাও আছে, কিন্তু 91খানা ফিচার্স আছে। মানে আগে কিয়া সেলটসে কানেক্টেড কার টেকনোলজিতে যতগুলো ফিচার ছিল তার থেকে বেশি ফিচার নতুন কিয়া সেলটসের কানেক্টেড কার টেকনোলজিতে প্রোভাইড করা হচ্ছে। এছাড়া এই গাড়িতে একটা 5 ইঞ্চি স্ক্রিন আছে সামনের দিকে, যেটায় আপনি ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন। এদের যে বেস ভেরিয়েন্টটা আছে তাতে 12 ইঞ্চির এমআইডি পাওয়া যাবে। ওপরের যে ভেরিয়েন্টটা আছে তাতে 12.3 ইঞ্চের এইচডি এমআইডি পাওয়া যাবে। ইনফোটেনমেন্ট সিস্টেমে চলে আসি। এদের যে আগের ভেরিয়েন্টটা ছিল কিয়া সেলটসের সেটায় ছোট স্ক্রিন আসতো নিচের ভেরিয়েন্টগুলোতে, ওপরের স্ক্রিনগুলোতে 10.25 ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম আসতো। এখন নতুন কিয়া সেলটসের বেস ভেরিয়েন্টে বা নিচের ভেরিয়েন্টে 10.25 ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম, টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এসে যাচ্ছে, এবং ওপরের যে ভেরিয়েন্টগুলো আছে তাতে 12.3 এইচডি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এসে যাচ্ছে। এছাড়া এই গাড়িতে যে সমস্ত কালার অপশনগুলো আসছে সেগুলো হচ্ছে ইম্পেরিয়াল ব্লু, ফ্রস্ট ব্লু, ব্ল্যাক পার্ল, গ্র্যাভিটি গ্রে, হেজ যেটাকে মর্নিং হেজ বলছে, অলিভ, আইভরি সিলভার গ্লস, রেড, গ্লেসিয়ার হোয়াইট পার্ল, মেটাল গ্রাফাইট। মেটাল গ্রাফাইটটা অবশ্য ওপরের দিকের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এবার এই গাড়িতে কিছু সেফটি ফিচার্সও নতুন দেওয়া হয়েছে আগের গাড়িটার রেসপেক্টে। আগের গাড়িতে যে সমস্ত সেফটি ফিচার্সগুলো ছিল তার থেকে একটু বেশি সেফটি ফিচার্স এই গাড়িতে দেওয়া হচ্ছে, যেমন সাইড পার্কিং সেন্সার, রিয়ার অকুপেন্ট অ্যালার্ট, ডাউনহিল ব্রেক কন্ট্রোল, রোল ওভার সেন্সার। অ্যাডাস লেভেল 2তে 21খানা ফিচার্স আসছে। 21খানা ফিচার্সের মধ্যে উল্লেখযোগ্য ফিচার্সগুলো হলো ফরওয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স অ্যাসিস্ট, লেন ফলোয়িং অ্যাসিস্ট,
স্মার্ট ক্রুজ কন্ট্রোল উইথ স্টপ অ্যান্ড গো। এই গাড়িতে যে সমস্ত মিসিং ফিচার্সগুলো আছে বলে মনে হচ্ছে সেটা হচ্ছে যে রিয়ার ভেন্টিলেটেড সিট। এদের ফ্রন্টের যে সিটগুলো আছে তাতে তো ভেন্টিলেটেড সিট আছে, কিন্তু পেছনের সিটগুলো রিয়ারে ভেন্টিলেটেড সিট নেই। কিয়ার যে সিরস গাড়িটা বা সাইরস গাড়িটা আছে তাতে তো সব কটা সিটেই ভেন্টিলেটেড সিট এসে যায়, কিন্তু এই গাড়ির পেছনে সিটগুলোয় ভেন্টিলেটেড সিট নেই। এছাড়া পাওয়ার প্যাসেঞ্জার সিট উইথ বস মোড নেই, মানে পেছনে বসে আপনি যদি চান যে সামনের সিটটাকে একটু আগুপিছু করতে পারবেন সেটা কিন্তু করতে পারবেন না, সেটাও একটা লিমিটেশন। এছাড়া পাওয়ার যে টেলগেট সেটাও কিন্তু এই গাড়িতে অ্যাভেলেবেল নেই। আর এরকম শোনা গেছিলো যে এটায় হাইব্রিড আসতে পারে, কিন্তু এই গাড়িতে কোনো হাইব্রিড অপশান আসছে না, সিএনজিও আসছে না। ইনফ্যাক্ট কিয়া টেলুরাইডের যে বাইরের গাড়িটা আছে তাতে কিন্তু 2.5 লিটারের হাইব্রিডাইজড পেট্রোল ইঞ্জিন আসে, কিন্তু সেটা এই গাড়িতে আসছে না। সুতরাং যে সমস্ত ইঞ্জিন অপশানগুলো আগের কিয়া সেলটসে ছিল সেই সমস্ত ইঞ্জিন অপশানগুলোই এই গাড়িতে থাকবে। যে সমস্ত ট্রান্সমিশন অপশানগুলো আগের কিয়া সেলটস গাড়িতে ছিল সেগুলোই এই গাড়িতে থাকবে। নতুন কিছু এই গাড়িতে নেই, মানে ট্রান্সমিশন আর ইঞ্জিনের রেসপেক্টে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।